এই জন্য মেরে দোস্ত ভাবি, খুব ধ্যান দিয়া ভাবা উচিত যে আমি আসলে বুদ্ধিমান কিনা। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত। এই জন্য শিখতে হবে কোন ক্ষেত্রগুলাতে, কোন সময়গুলাতে, কোন পর্বগুলাতে, কোন অবস্থাগুলাতে, কোন অবস্থাগুলাকে। একটা কথা আছে নাকি শুনছিলাম যে খানদানি ভিক্ষুক ওই পর্যন্ত হয় না। খানদানি ভিক্ষুক বোঝেন? যার ভিক্ষা করাই কি পেশা। 4 গুণ না আসলে ও খানদানি ভিক্ষুক হবে না, ও পারফেক্ট ভিক্ষুক হবে না যতর মধ্যে 4 গুণ ওর ভিতরে না আসবে। ভালো মতে শুনতে হইব, তাহলে মনে থাকবে। সবার কাছে চাবে, খালি ওর মতো জোলা আলা হইলে চাবে না, বাকি সবার কাছে চাবে। দ্বিতীয় হলো সব জিনিস চাবে, এমনকি বিড়ির শেষ টানটা পর্যন্ত চাবে। হ্যাঁ, এখন তো ভিক্ষুকও ধনী হয়ে গেছে। নইলে এক সময় ছিল, আমরা দেখছি ভিক্ষুক চাইতো যে শেষ টানটা আমারে দিয়েন। কি দেখেন না জীবনে? আমরা তো অনেকবার দেখছি, শেষ টানটা আমারে দিয়েন। আর সব সময় চাবে। ওর জন্য সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, সব সময়। স্টেশনে গেলে সব সময় ভিক্ষুক পাওয়া যাবে না? পাওয়া যাবে না? আর সর্ব অবস্থায় চাবে। সুস্থ তাও চাইতেছে, অসুস্থ হইলে তো আরো বড় মজা। চাওয়ার সুযোগ চলে আসলো ওর কাছে। চলো খানদানি ভিক্ষুক। ঠিক এরকমই খানদানি বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্ব অবস্থাকে কাজে লাগায়, সব সময়কে কাজে লাগায়, সর্ব মুহূর্তকে কাজে লাগায়। তাইলে হলো খানদানি বুদ্ধিমান। হাদিসে একটা কথা আছে, আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে। অনেকক্ষণ সময় দেখা যায় আপনার কাছে কেউ প্রয়োজন নিয়ে আসছে, ও আসে না, আল্লাহ পাঠাইছে। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে, দেখার জন্য পাঠাইছে, দেখি ওই সুযোগটা কাজে লাগায় না লাগায় না। কিন্তু ও তো জানেই না যে আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে। ও তো ভাবছে এ তো অভ্যস্ত হাত পাতা লোক, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। কিন্তু মুহূর্তটা ছিল কি? আল্লাহর ভালোবাসা। মনে উঠলো, এই জন্য বলতেছি, মানুষ বিত্তশালীদের নৈকট্য পাইতে চায়, এটাই স্বভাব, ঠিক না? কি পয়সাওয়ালা, সম্পত্তিওয়ালা, পদালা, এদের নৈকট্য পাইতে চায়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা নিদর্শন কি? কয় তুমি তাকায় দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে। গরিবরা যদি ভালোবাসে তাহলে মনে করবো আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমাদের সিস্টেম কি? কোনটা? না কি বিত্তশালীদের, সম্পদশালীদের, পদস্থ, জায়গা জমিনওয়ালা, কি আমরা এদের ভালোবাসা চাই, ঠিক না? কি গরিবের ভালোবাসা কেউ চায় না? নাইলে কেন কবি লিখতো, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। জানি না পড়ছেন কি পড়েন নাই। শরৎচন্দ্র লিখছিল, গরিব ঘুরে ফুল দিও না, দ্বীপ জেলো না কেউ ভুলে। ও না, গরিব ঘরে দ্বীপ জেলো না,
গরিব ঘুরে, গরিবের কবরে দীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে, সব বাতি বড় লোকের কবরে, সব ফুল ওইখানে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসো, বুঝার খুব দরকার। সামনের সময়গুলা বড়, এই জন্যই কথাটা শুরু করলাম। সামনের সময়গুলা বড় বড় গ্রহণযোগ্য সময় আসতেছে। এই মাস পরেই রজব মাস, জমাদিউস সানি, তারপরেই কি রজব। বড় দামি মাস। এই মাসে আল্লাহ গুনাহ না করার হুকুম দিছেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, কোরআনে আছে 4 মাস তোমরা গুনাহ করো না, কমসে কম 4 মাস থেকে গুনার থেকে বেঁচে থাকো। তাহলে 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি করবে না। 4 মাস গুনাহ করো না। আসতেছে রজব মাস, তারপরেই আসবে শাবান মাস, তারপরেই আসবে রমজান মাস, একবারে মহররম পর্যন্ত টানা। দেখা যাবে যে মহররম পর্যন্ত, একবারে মহররমের শেষ পর্যন্ত বড় বরকতময় মাস আসতেছে, মুহূর্ত আসতেছে, সময় আসতেছে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষের কাছে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না, আল্লাহর কাছে যে বুদ্ধিমান সে বুদ্ধিমান। হ্যাঁ, এদেরকে আলাদা পুরস্কার দেওয়া হবে। আজকে যেরকম বিজ্ঞানীদেরকে আলাদা পুরস্কার দেয় দুনিয়া, কিয়ামতের দিনও বুদ্ধিমানদেরকে আল্লাহ আলাদা গ্যালারিতে বসায় পুরস্কার দিবে। আরশের নিচে আলাদা গ্যালারিতে বসাবে। দুনিয়া দেখবে আর চক্ষু উঠায় উঠায় দেখবে। সারা দুনিয়ার উম্মত দেখবে আর চক্ষু বড় বড় করে দেখবে, এরা কারা, এত উজ্জ্বল কেন, এত মর্যাদা কেন, এত সম্মান কেন, এত আপ্যায়ন কেন। তো ফেরেশতারা বলবে তোমরা চিনো না, এরা উলুল আলবাব ছিলেন, দুনিয়াতে দিনের লাইনে বিজ্ঞানী ছিলেন। এরা উলুল আলবাব, উলুল আলবাব। এরা নবীদের কাছাকাছি বসবে। হ্যাঁ, মধ্যখান দিয়ে শুধু একটু দেওয়াল থাকতে পারে, তাও ফুল দেওয়াল না, হাফ দেওয়াল হইতে পারে। হাফ দেওয়াল বোঝেন? মনে হয় বোঝেন না। বিমানে ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস এক বিমানে থাকে না, দুই বিমানে থাকে? ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস ইকোনমি এক বিমানের ভিতরে থাকে না, তিনোটা আলাদা আলাদা থাকে? হ্যাঁ, ঠিক এরকমই নবীদের পাশাপাশি থাকবে। এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝিয়েছেন। সবাইকে তার অবস্থানে, যুবককে যৌবন অবস্থায় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, নারীকে নারীত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পুরুষকে পুরুষত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, টাকাওয়ালাকে টাকা থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, সম্পদওয়ালাকে সম্পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পদালাদের পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। আমি বুঝানোর জন্য বলতেছি। একজন বিচারককে যদি কিয়ামতের দিন আল্লাহ দাঁড়ায় এতটুকু বলে যে তুই তো 70 বছর দুনিয়াতে ছিলি, একদিনের ন্যায় বিচার তো 60 বছরের ইবাদত ছিল। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, এক দিনের ইনসাফ 60 বছরের ইবাদত। নফল ইবাদত না, সমূলে ইবাদত। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার গেটের ভিতরে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া এখানে কারো প্লট বরাদ্দ নাই, শুধু ইনসাফকারীরা ওইখানে প্লট পাবে।
বুদ্ধিমানারা। দেখা যাবে একদিনের ইনসাফ, 2 দিনের ইনসাফ 120 বৎসর, 70 বৎসর বাইচা মরুক না, 80 বৎসর বাইচা মরুক না, 100 বৎসর বাইচা মরুক না, তারপরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, 120 বৎসর তো রাখাই আছে, ওইখান থেকে 100 বাদ দেন, 20 বৎসরের পাওনা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে চলবে। কি লজিকলি না? যুক্তিসঙ্গত না? না অযৌক্তিক? হ্যাঁ, যুক্তি নাই, এতে লজিক নাই। তো আসলে মানুষ বুদ্ধিমান বললো, এটার নাম বুদ্ধি না। বুদ্ধিমান তো হলো যে আল্লাহ কাকে বুদ্ধিমান বললো, এটা হলো বুদ্ধিমান। আল্লাহ কোন যুবককে বুদ্ধিমান বলল? নাইলে আল্লাহ কেন যুবকের প্রশংসা করবে? ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তাকে নিয়ে কেন গৌরব করবে? ফেরেশতা তো ফেরেশতা। ওই বয়স্ক লোকটাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? মাশাইখা রুক্কা। ওই নারীকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? যে দিনদার পর্দানিসীন, তাকে নিয়ে কেন গৌরব করবে? ওই টাকাওয়ালাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? ওই সখীকে নিয়ে যে 2 হাতে দান করে। আর কেউ যদি তাকে সখী বলে তো এই জবাব দেয় আব্দুর রহমান ইবনে আউফের মতো, বলছে এটা তোমাদেরই ছিল কিন্তু আমার কাছে দিছে, তো তোমার কাছে ডাইরেক্ট দেয় না, আমার কাছে দিছে। আপনারা তো বুঝবেন না, কেননা প্রবাসী এখানে নাই। যেই অঞ্চলে প্রবাসী আছে ওরা বোঝে। একজন আসতে গেলে 10 জনে পোটলা দিয়া দেয়, ঠিক না? ওটা প্রবাসীর এলাকার মানুষরা বুঝবে। ভাই বেরাদর থাকলে এলাকার ওরা তালাশি করে, আমাগো এলাকার এইবার কয়জন যাবে বাড়িতে, সবার কাছে ছোটোখাটো একটা করে পোটলা দেওয়া দেয়, এরমই সিস্টেম। আব্দুর রহমান ইবনে আউফ বলছে এটি আমার না, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, তোমাগরটা আমার কাছে দিছে, আমি তোমাগরে দিলাম। আর আমরা তো মনে করি 1 টাকা দিয়ে 100 টাকার বাবলয়, ঠিক না? দিছে 1 টাকা, ঠিক? বাবলইতেছে কত? 100 টাকা। মনে হয় সব দিয়া দিছে, সব দিয়া দিছে, দিছে 1 টাকা। আবার দেখা যায় নিজেরটাও দেয় নাই, দিছে আরেকজনেরটা। বাবলইতেছে যেন উনি দিছে। দেখেন না, যাদেরকে বাট করতে দেয় ওরা বাবলয় যে ওই দিতেছে, ঠিক না? কি কিন্তু দিছে আরেকজনে, ওরে দিছে বাটতে, ও বাপ দেখাইতেছে মালিকানা, ঠিক না? এরকম সব ক্ষেত্রেই আছে, অনেক ক্ষেত্রে দেখানো যাবে। না শিখলে ধরা খাবে কিন্তু। বললে তো আমারও কমিটিও চেতে যাবে, মাদ্রাসা কমিটিরও চেতে যাবে। কিন্তু সত্য এটা, এরা বেতন দেয় এরম বাপ কইরা মনে হয় নিজের জ্যাবেরতে দিতেছে। বাড়াইতে কইলে এরম ভাব লয় মনে হয় নিজের জ্যাবের থেকে যাবে। প্রত্যেক মসজিদের এই অবস্থা। সত্য না মিথ্যা? আপনারা তো দেখা যায় আওয়াজই করেন না। এরকমই অধীনস্থদেরকে দিলে মনে হয়, অথচ কর্মচারী ওরে কামায়া দিতেছে। ওর গাড়ি হইতেছে, বাড়ি হইতেছে, ফ্ল্যাট হইতেছে, বিদেশ ভ্রমণ হইতেছে, কি শ্রমিক কামায়া দেয় না? হ্যাঁ, কি ও ভাবতেছে শ্রমিক কি আমারে কামায়া দেয়, আমি ওরে কামায়া দিতেছি না? শ্রমিক ওকে কামায়া দেয় না, ও শ্রমিককে কামায়া দেয়? উচিত তো এটা ছিল। বাবার বিষয়, কিন্তু এটা না জানার কারণে। এই জন্য আল্লাহ রসুল বড় গুছায়া বলছেন, অনেক দূর চলে গেছি, আসেন বুঝি। আল্লাহর কাছে বুদ্ধিমান হই, রসুলের কাছে বুদ্ধিমান হই। এই জন্য গুছায়া বলছেন,
5 জিনিসের যদি তুমি মূল্যায়ন করতে পারো শিখা, তাহলে তুমি বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নেই। মৌতের আগে যদি হায়াতের মূল্যায়ন করতে পারো, মৌতের আগে হায়াতের মূল্যায়ন শিখো। হায়াতের মূল্যায়ন কিভাবে হবে? আবার কঠিন না, সহজ সহজ। কিন্তু আপনি দেখেন, একটা জিনিস দেখাই, আপনি ফজরের পরে 7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হ্যাঁ, সূর্য ডুবা পর্যন্ত আপনার সময়টা প্যাক হয়ে গেছে, বক্সে ঢুকে গেছে। সূর্য ডুবার আগে যদি আপনি মারা যান, শাহাদাতের মৌত। কঠিন না সহজ? কিন্তু শিখতে হবে, ঠিক না? হ্যাঁ, এতটুক সময় প্যাক হইল না? আবার যখন মাগরিবের পরে পড়বে, এশা পর্যন্ত, ফজর পর্যন্ত প্যাক। এক নামাজ পড়ে আরেক নামাজ পড়লো, সময়টা প্যাক। আরেক নামাজে মসজিদে ঢুকতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হলো না। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে এক রমজান। এই জন্যই তো সামনের মাস থেকে শুরু হবে পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2টা মাসের চান্স দাও। দোয়ার অর্থ কি? এই 2টা মাসের চান্স দাও। রমজানের সীমানায় পা রাখতে দাও, তারপরে উঠে ফেলো, আপত্তি নেই। এই 2টা মাসে চান্স দাও, রমজানে উঠে ফেলো, কোনো আপত্তি নেই। কেননা রমজানের উঠানো ওরকম উঠানো হবে যে বলছে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। সাহাতুকা ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যে বলছে বড় সুন্দর বলছে, আর যে লেখছে বড় সুন্দর লেখছে। মেরে দোস্ত, আজকে শরীরটাকে খাটায় নেন, এটা একদিন নিজে নিজে দুর্বল হয়ে যাবে। ক্লান্তির কথা মনে করে আপনি খাটাবেন না, এটা তো একদিন নিজে নিজে ক্লান্ত হবেই। একদিন নিজে নিজে ক্লান্ত হয়ে যাবে। আপনি বসবেন আর উঠতে পারবেন না, উঠবেন আর বসতে পারবেন না। একদিন দেহটা ক্লান্ত হয়ে যাবে, নিজে নিজে হবে। হায়, ব্যাটারির চার্জ যদি কমতে থাকে তো এটারও তো টেম্পার কমতেছে, না কমে না? কমে, একদিন তো কমবেই। আজকে যতটুক কাজে লাগানো যায় লাগায় নাও। তো তৃতীয় বলছেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে, কর্মহীন সময়টাকে, ব্যস্ততাহীন সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। শিখো কোন কাজে লাগানো দরকার। গেনা উকা ক্বাবলা ফকরিকা, ধন এরকম জিনিস যে একজনের হাতে চিরদিন থাকে না। একজনের হাতে চিরদিন যদি থাকতো, তাহলে আমরা এখনো নওয়াবদের পায়ের নিচেই থাকতাম। কি বলেন? ধনার রাজত্ব কারো হাতে চিরদিন থাকে না, এটা আল্লাহর সিস্টেম। ধনও থাকবে না, রাজত্ব চিরদিন কারো হাতে থাকবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, ধন দারিদ্রতা আসার আগে, ধন আসছে তো তুমি এটা ভাবো যে এর পিছে হয়তো দারিদ্রতা দৌড়াইতেছে, ছুটা আমাকে পাইতেছে না, যেদিন পাবে ওদিন আমাকে ধরবে। আবার দারিদ্রতার পিছনেও কিন্তু ধন আছে। দারিদ্রতা দৌড়াইতে থাকে, আবার ধনও তার পিছে পিছে দৌড়াইতে থাকে। কখনো লাগুর পায়, কখনো পায় না। নাইলে প্রবাদ বাক্য কেন, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা,
সকালবেলার ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা, বলে না রাত কোটিপতি। সত্য এটাই। এই জন্য বলছে ধন আছে তাহলে বনে রাখো, এটার পিছনে কিন্তু দারিদ্রতা দৌড়াইতেছে। বললে তো আমরা সবার গায়ে লাগবে, এই জন্য তো বলি না, ঠিক না? বলে পারলাম আমগো সবার গায়ে লাগবে, কিন্তু ডাকায়ালাগো গায়ে লাগবে না, আমাকেও গায়ে লাগবে। ডাকায়ারা যদি বাড়িঘর না বেচতো তো আমরা বাঙ্গালরা বাড়িওয়ালা হইতাম কোত্থেকা? পুরা ঢাকা শহরই তো ওদের ছিল, ঠিক না? ঢাকাটাই ওদের ছিল, ঠিক না? আজকে আমার গুলশানে বাড়ি আর বানানি আর সোনানি যেখানেই হোক, জমিন তো ঢাকায় গো ছিল, ঠিক না? ওরা ছিল কি জমিদার, সাদা লঙ্গি পরতো আর চিকন পাইল, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে হাঁটতো, শুধু পিছে দিয়ে একটু উঠাইতো, সামনে দিয়ে উঠাইতো না। আজকে সব বাঙ্গালরা বাড়িওয়ালা হয়ে গেছে, ঠিক না? যেই এলাকায় যাইবেন ওই এলাকায় কাগো। হ্যাঁ, শব্দটা খুব খারাপ লাগলো, ঠিক না? ঢাকায় শব্দ বললাম, এইটাই নিয়ম। বাড়িওয়ালার পিছনে ভাড়া দৌড়াইতেছে, হইতে পারে আজকে বাড়িওয়ালা কালকে ভাড়াটিয়া। এই জন্য আল্লাহ রসুল বলছে এই 5টা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিছে পুরা বুদ্ধিমত্তাকে, যে তুমি বুদ্ধিমান হবে, সুপার বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান না, তুমি বিজ্ঞানীও হয়ে যাবে যদি এই 5টা সুরক্ষা করার তরতিব শিখতে পারো। হায়াত মৌতের পূর্বে, যৌবন বৃদ্ধের পূর্বে, সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে, ব্যস্ততার পূর্বে ব্যস্ততাহীনতা। যে সময়টা হাতে আছে এটাকে কাজে লাগানো। ধন হলো, হ্যাঁ 1 টাকাও কিন্তু ধন, না ধন না, ধন যতটুকুই আছে, দারিদ্রতার আগে ধনকে কাজে লাগাও, শিখো। এই জন্য শিখতে হবে, তারপরে মুহূর্তগুলোকে কাজে লাগাইতে হবে। তখনই দেখা যাবে এক রাস্তা দিয়ে সবাই হাঁটছে, কিন্তু কারো পিছনের গুনাহ মাফ হয় নাই। কিন্তু যে নিচে চোখ দিয়ে হাঁটছে আর সুই পড়া দেখছে আর ভাবছে কোনো মানুষের পায়ে বিঁধতে পারে, পাশে সরায়া রেখা দিছে, এতটুক করার কারণে, কষ্টদায়ক জিনিসকে সরানোর কারণে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে। চোখ দিয়া কিন্তু দেখা সবাই গেছে, না দেখা যায় না, হ্যাঁ, কিন্তু কাজে লাগায় নাই। ইচ্ছা করলে প্রথম যে দেখছে সেই কাজে লাগাইতে পারতো। জুমার দিন উট কোরবানি করার সওয়াব পাওয়া যায়, প্রথম সওয়াব। ইচ্ছা করলে সবাই নিতে পারে। আপনি বলবেন এই 200-300 মানুষ একসাথে চলে আসলে, আরে সবাই যদি একসাথে আসে তো আল্লাহ সবাইকে দিবে। আল্লাহ কোথায় বলছে একজনকে দিমু বাকি করে দিব না? হ্যাঁ, আল্লাহর কাছে কি উটের অভাব আছে নাকি? না সওয়াবের অভাব আছে? হ্যাঁ, আল্লাহ সম্বন্ধে তো কিছুই জানি না, জানি তো না। বান্দার সম্বন্ধেও তো জানি না। আল্লাহ তো ধারণা দিছিলেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাইদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে জমা হয় আর সবাই তার আশা অনুযায়ী আমার কাছে চায় আর সবার আশা অনুযায়ী আমি পুরা করে দিই, আমার ভান্ডারে এতটুকু কমবে না সমুদ্রে সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমলো আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ভান্ডার তো এরকম ছিল, ধারণা তো আমাদের নাই।
আমরা ভাবছি কইমা যাবে। এই জন্য মেরে দোস্ত আসেন বুদ্ধির পরিচয় দিই। 5টা জিনিস, এই 5টার ভিতরে সমুদ্র ঢুকায়া দিছেন। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কুজে মে সমুন্দর কো ঘুসা দিয়া। কুজে মে, কুজা বোঝেন? ছোট পেয়ালা, এটার ভিতরে সমুদ্র ঢুকায়া দিছে। বুদ্ধিমান হওয়ার তরতিব শিখাইয়া দিছে। তারপরও যদি না হইলাম, তাহলে ওই যে বললাম না, ওই কথাটা সত্য হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারতে থাকো। ফালা তালুমুনি, ওই দিন শয়তানকে দোষ দিয়েও কোনো লাভ হবে না। কবি তো সত্যই লেখছে, জুরুম তো খুদ করে লানত করে শয়তা পর। জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। শয়তানও বলে, শয়তান হাসতে হাসতে বলতেছে আর কি, হাসরত আতি হয় মুঝে হজরত ইনসা পর। আমার বড় ব্যথা লাগে মানুষকে দেখলে, বড় আফসোস হয়, মুঝে হাসরত আতি হয় মুঝে হজরত ইনসা পর। ধারণা বা মানুষের অভিমত, কিন্তু আসলে মানুষ কাউকে বুদ্ধিমান বললেই তো সে বুদ্ধিমান হয় না। কেননা মানুষ নামের মেশিনটা মানুষের তৈরি না। এটার কোনো জিনিসের উপরেই মানুষের কোনো কন্ট্রোল নাই। যদিও মানুষ বলে দেহটা আমার, কিন্তু দেহের কোনোর উপরে, কোনো জিনিসের উপরে আমাদের কারো কন্ট্রোল নাই। কন্ট্রোল যদি থাকতো তাহলে মানুষ কোনোদিন শারীরিকভাবে অসুস্থ হতো না, বা অঙ্গগতভাবে কোনোদিন অসুস্থ মানুষ হতো না। কেন মানুষ অসুস্থতা পছন্দ করে না। যে যেটা পছন্দ করে না সে ওইটা কোনোদিন করে না। বোঝা গেল মানুষের কোনো অঙ্গের প্রতি, অঙ্গের উপরে মানুষের কোনো কন্ট্রোল নাই। এটা আল্লাহ তৈরি করছেন, 100% এটার উপরে আল্লাহর কন্ট্রোল। এই জন্য কখনো এই অঙ্গ কখনো ওই অঙ্গ মানুষের বিকলও হয়, আবার অসুস্থতার শিকারও হয়। মুহূর্তগুলা শিখলো।